নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। একদিনে রোদে তৈরি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে দেখাবো, আর কোনো রকম ফুড কালার ছাড়া। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এখানে আমি নিয়েছি দুটো আম। এখন আমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর এখন কিন্তু বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর খুব সস্তায়ও কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই আম যে নিয়েছি এই আমগুলো কিন্তু খুব একটা টক নয়। তো দেখুন বন্ধুরা, এই যে আমের যে উপরের দিকটা আছে মাথাটা, ওটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তো একটা স্ক্রেপার দিয়ে এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো একটু একটু কিন্তু সবুজ আছে, এগুলোকেও আমি কেটে এরকমভাবে পরিষ্কার করে নেব। তো এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো খোসা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন একটা চাকু দিয়ে কেটে নেব। তো আমের আঠিটা কিন্তু ওটা শক্ত হয়ে গেছে, তো এরকমভাবে মাঝখান দিয়ে কিন্তু ওটা কাটা যাচ্ছে না। তো আমি এরকমভাবে চাকু দিয়ে এরকমভাবে অল্প অল্প করে এরকমভাবে এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এরকম কাটলে কিন্তু ওটা সুবিধা হচ্ছে। তো এরকমভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেব। তো একটা কাটা হয়ে গেছে, তো বাকিগুলো এরকমভাবে কেটে নেব। তো এগুলো কেটে নিয়ে যাচ্ছি। তো দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেব। সবগুলো আম দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জল। এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দেব। তো আরও হাফ গ্লাস দিলাম, প্রথমে 1 গ্লাস দিলাম, এখন আরও হাফ গ্লাস দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, উপরে কিন্তু অনেক ঝাঁক উঠেছে, এগুলোকে সাদা সাদা অনেক ঝাঁক উঠেছে, এগুলোকে ফেলে দেব। তো অনেকগুলো ঝাঁক উঠেছে, তো এগুলো কিন্তু ফেলে দিলে রেসিপিটা ভালো হবে। তো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এগুলোকে এরকমভাবে সিদ্ধ করে নেব। তো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আমি একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। এখন এগুলোকে ম্যাশ করে নেব। তো আমি এখানে একটা মেশার নিয়েছি, এখন এগুলোকে ম্যাশ করে নেব। তো এগুলোকে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এগুলোকে একটা ছাঁকুনিতে নিয়ে নেব। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, উপরে ছাঁকুনি রেখে দিয়েছি। এই ছাঁকুনিতে দিয়ে দেব। দিয়ে যে আমের রসটা আছে রসটাকে বের করে নেব। তো এখানে চামচ দিয়ে এরকমভাবে নাড়তে থাকবো, নাড়াচাড়া করে যে আমের যে পাল্পটা আছে ওটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো আম এরকমভাবে পাল্পগুলি বের করে নেব। তো দেখুন উপরে কত ছিবড়া বেরিয়েছে। তো এরকমভাবে কিন্তু ওটাকে একটু এরকমভাবে ছাঁকুনিতে নিয়ে ওটাকে পাল্পটা ভালো করে বের করে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার হয়ে গেছে, সবগুলো বের করে নিয়েছি। আর অনেক কিন্তু আঁশ বেরিয়েছে। তো আঁশগুলো থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, তাই এগুলোকে একটু ভালো করে এরকমভাবে পাল্পটা সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এখন চুলায় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন যে আমের পাল্পটা আছে ওটাকে দিয়ে দেব। দিয়ে এখন ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে কোনো রকম ফুড কালার ছাড়া কিন্তু ওটা বানিয়ে দেখাবো। কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করব না। এখন দিয়ে দেব 1 বাটি থেকেও একটু কম চিনি।
তো মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন। তো আজকে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো। সামান্য একটু টকও থাকবে, মিষ্টিও থাকবে, আবার ঝালও থাকবে। এখন একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে বারবার কিন্তু এগুলোকে নাড়তে হবে। তো ভালো করে ওটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে কিন্তু একদম জলটা শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। তো কালারের জন্য কিন্তু বন্ধুরা একটু সামান্য হলুদ গুঁড়ো দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যায়, আর কিন্তু ফুড কালারের দরকারও পড়ে না। তো ফুড কালার ছাড়া বানাতে পারলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে, আর আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো একটু সামান্য একটু হলুদ দিলেই কিন্তু এরকম একটা কালার চলে আসবে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে ভালো করে জাল করে নিয়েছি, আর ওটা কিন্তু ঘন হয়ে গেছে। তো দেখুন কিভাবে বুঝতে পারবেন যে এরকমভাবে ওটাকে ফেললে কিন্তু ওটা এরকমভাবে খুন্তির মধ্যে কিন্তু ওটা আটকে যাচ্ছে, সবটুকু কিন্তু একদম পড়ছে না। তার মানে ওটা বুঝতে পারবেন যে ওটা হয়ে গেছে। তো এরকমভাবে আরও 1-2 মিনিটের মতো আমি ওটাকে ভালো করে একটু রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আগে থেকে আরও ঘন হয়ে গেছে। তো 1-2 মিনিটের মতো কিন্তু ওটাকে আমি আরও ফুটিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো ওটা যত ঘন করা হবে ততই কিন্তু ওটা ভালো হবে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। ঘরে যে লাল লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কা কিন্তু একটু আপনারা গ্রাইন্ড করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো একটু ভালো করে মিশিয়ে নেব। তো ওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ওটাকে নামিয়ে নেব। তো একদিনের রোদেই কিন্তু আপনারা এই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে লাগিয়ে দেব। তো তেলটা একটু ভালো করে লাগিয়ে দিলে ওটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে। তো তেলটাকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন যে আমের পাল্পটা আছে ওটাকে দিয়ে দেব। তো সবটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ওটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব, চারদিকে একটু যাতে লেগে যায় এরকমভাবে একটু ছড়িয়ে দেব। তো চারদিকে আমি ছড়িয়ে দিয়েছি বন্ধুরা। এখন ওটাকে রোদ্রে রেখে দেব একদিনের জন্য। একদিন পরে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন বন্ধুরা একদিন পরে কিন্তু আমি রোদ থেকে নিয়ে আসছি, আর দেখুন একদম কিন্তু কোনো চিপচিপে ভাব নেই, সুন্দরভাবে কিন্তু এগুলো শুকিয়ে গেছে। এখন একটা চামচের নিচের দিকটা দিয়ে একটু এরকমভাবে একটু ছাড়িয়ে নেব সাইডগুলো, আর এগুলো কিন্তু একদম ছেড়ে এসছে। তো আরও একটু এরকমভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন এরকমভাবে ঘুরিয়ে কিন্তু আমি ওটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো ওটা শুকিয়ে গেলে কিন্তু এরকমভাবে সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর আমসত্ত্ব হয়ে গেল, আর কোনো রকম কালার ছাড়া, কোনো ফুড কালার ছাড়া এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর একদিনের রোদেই কিন্তু ওটা তৈরি হয়ে যাবে, খুব একটা কিন্তু সময়ও লাগবে না। এখন এগুলোকে আমি কেটে নেব। তো আমি এখানে একটা পিৎজা কাটার নিয়েছি। এখন পিৎজা কাটার দিয়ে ওটাকে আমি কেটে নেব। তো আপনারা কিন্তু চাকু দিয়েও কাটতে পারবেন, একটু আস্তে আস্তে কাটতে হবে। তো পিৎজা কাটার দিয়ে কাটলে কী হবে বন্ধুরা, ওটা নড়বে না, সুন্দরভাবে কেটে যাবে। যদি হাতের কাছে থাকে পিৎজা কাটার দিয়ে কাটবেন, নয়তো চাকু দিয়ে কাটলে কিন্তু হবে। এরকমভাবে আস্তে আস্তে করে এগুলোকে কেটে নিয়ে এলাম। এখন এগুলোকে একটু মুড়িয়ে নেব। তো
তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি আস্তে আস্তে করে এরকমভাবে মুড়িয়ে নেব। এরকম করলে কিন্তু এগুলো সুন্দরভাবে মুড়ে যাবে। আর দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর আমসত্ত্ব হয়ে গেল বন্ধুরা। একদম যে মার্কেটে পাওয়া যায় সেই মার্কেটে থেকে কিন্তু অনেক ভালো। এগুলো বাড়িতে বানানো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো সবগুলো এরকমভাবে আমি মুড়িয়ে রেখে দেব। তো আম থাকতে থাকতে বন্ধুরা আপনারা এরকমভাবে বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু আরও ভালো। তো এরকমভাবে রেখে আপনারা কিন্তু চাটনি বানিয়েও খেতে পারবেন, আবার এরকমভাবে কিন্তু খালিও খাওয়া যাবে, খুবই ভালো লাগে। এরকমভাবে আমি সবগুলো করে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা, তো এরকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। তো এরকমভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন, খুবই সুন্দর একটি রেসিপি। তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, তো বাজার থেকে কিনে না এনে যদি ঘরে নিজের হাতে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর খুব সস্তায়ও পড়ে। আর এখন তো আম পাওয়াই যাচ্ছে বাজারে, খুব অনেক আম পাওয়া যাচ্ছে আর খুব সস্তায় পাওয়া যাচ্ছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বাচ্চারাও কিন্তু অনেক সময় টক মিষ্টি ঝাল এরকম খেতে চায়, তো এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু ওরাও খেয়ে নেবে। তো বন্ধুরা আজকে আমার এই আমসত্ত্ব রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।